রাজুক ল 2025 এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনারা জানেন যে রাজুক মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতা অনেক বেড়ে গেছে, তাদের যে কাজের পরিধিও বেড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যেটা রাজুকের ল আছে সেটা অতটা দিয়ে আমরা মানে কারেন্ট যেগুলো ইস্যু যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই লটাকে কিভাবে লটাকে অ্যামেন্ড করে নতুন একটা রাজুকের আজকে একটা অধ্যাদেশ পাস হয়ে অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর। এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মূল ফিচারগুলো ছিল যে আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি, তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে, এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি, তো দেখা যায় যে ওই জায়গাটা অনেকে চেঞ্জ করে এটাকে রাজুকের ভিতরে এটাকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন। তারপরে এটাকে রিডেভেলপমেন্ট, এইখানে মানে অনেক নতুন নতুন ফিচার আসছে, যাতে রিডেভেলপমেন্ট, ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট, এটা 60% ক্ষেত্রে জমির মালিক একমত হলে, হ্যাঁ, এই পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন, এগুলো এই লতে আছে, এই অধ্যাদেশে আছে। আর এই সময় অনেকগুলো এই লটা পাস করার সময়, এটা অ্যাপ্রুভ করার সময় ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছিলেন। তার মধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন, বলেছেন যে আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। আমাদের এখানে কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, আমাদের ফায়ার হ্যাজার্ড সবসময় আছে, ফায়ার লেগেই যেতে পারে। তো এখন জনজীবনকে প্রোটেকশনের জন্য আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকুয়েট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা, বা এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। রাইট নাও যেটা আছে যে সেটা হচ্ছে যে রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে, যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি। তো মাইলস্টোন স্কুলের মাঝের সিঁড়িটা ছিল, দুই পাশে কোনো সিঁড়ি ছিল না, ফলে যখন তার উপর একটি বিমান বিধ্বস্ত হলো, সেই বিমানের ফলে যেই বাচ্চা আমাদের ছেলে মেয়েরা তারা আপনারা দেখেছেন কি নির্মম একটা ট্র্যাজেডি হলো। তারা আসলে যদি দুই পাশে স্টেয়ারকেস থাকতো, সিঁড়ি থাকতো, তাহলে হয়তোবা এতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হারাতাম না। তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকে নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে, যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোনো অথরিটি করা যায় কি না যার আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক 4তলা কেউ করছেন, কেউ 3তলা করছেন। আপনি গ্রামে, আমি কিছুদিন আগে 14 গ্রামে গিয়েছিলাম, দেখলাম যে ধান ক্ষেতের ভিতরে 4তলা প্রাসাদোপম বাড়ি করে রেখেছেন। আপনি সিলেটে দেখবেন যে অনেক সিলেটি ডায়াসপোরার আমাদের ভাই বোনরা সিলেটের তার প্রত্যন্ত গ্রামে তারা বড় বড় কনস্ট্রাকশন করে রেখেছেন, খুব প্রাসাদোপম বাড়ি। তো এইগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হ্যাজার্ডগুলো, ফায়ার সেফটিটাও ইনশিওর করি, সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতিদীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন। আর মাইলস্টোন বিল্ডিংয়ের ক্ষেত্রেও যাতে মাইলস্টোন স্কুল তার বিল্ডিংটা যাতে কমপ্লায়েন্স মেনে চলে, সেই জন্য এই মিটিংয়ে বলা হয়েছে। আর রাজুকের ক্ষেত্রে অলরেডি এটা নিয়ে কাজ করছে রাজুক কর্তৃপক্ষ, যাতে রাজুকের ভিতরে এই কোনো ধরনের আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল,
তো রাজুকের যে বিশাল এখন এরিয়া, নারায়ণগঞ্জ থেকে এই সেন্ট্রাল ঢাকা থেকে আপনি সাভার পর্যন্ত, এদিক দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত, এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে, সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আর ওই যে রাজুকের লতে যেগুলো ছিল তার মধ্যে আরও কিছু ফিচার, ইমারত নির্মাণ, জলাধার খনন, নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত করা, খেলার মাঠ উদ্যান, প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে এই নতুন লতে। রাজুকের উন্নয়ন কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের ক্ষেত্রে দণ্ড এবং অনুমোদিত ব্যত্যয়কৃত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের বিধানে এই অধ্যাদেশের সাথে যুক্ত করা হয়েছে, এই অধ্যাদেশে আনা হয়েছে। সেই সাথে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য বা কোনো কর্মচারী কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের নেয়ার স্বার্থে উন্নয়ন কর্তৃপক্ষের শেয়ার স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানে এই বিষয়ে তারা কোনো ধরনের কোনো শেয়ার থাকতে পারবে না।